আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা শিখবো হচ্ছে তোমার এসএসসি বায়োলজি বা ক্লাস নবম দশম শ্রেণীর যে বায়োলজি বইটা আছে ওইটার যে সেকেন্ড চ্যাপ্টার যে জীবকোষ টিস্যু, এটার আমরা সাজেশন ভিডিও দিয়েছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা কি করব, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কিছু পড়বো। মাইটোকন্ড্রিয়ার প্রশ্নটা আসলে কিভাবে পড়বো, হ্যাঁ, এখানে আমরা পড়বো যে তোমরা কিভাবে পরীক্ষায় অ্যান্সার করবা, যে মাইটোকন্ড্রিয়া যখন প্রশ্নটা আসবে তখন তোমরা কিভাবে অ্যান্সার করবা, এই জিনিসটা আজকে আমরা পড়বো। তো ধরো আমি একটা প্রশ্ন লিখে রাখছি যে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো। সেম ভাবে তোমাদের কোশ্চেন আসবে। এরকম কোশ্চেন আছে বোর্ডে, অসংখ্যবার আসছে। মাইটোকন্ড্রিয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টারের জন্য। তো আমি বলছি যে কিভাবে কিভাবে পড়বা সাজেশন ভিডিওতে। তো চলো, যখন এই মাইটোকন্ড্রিয়া টপিক বা বায়োলজিতে যখন কোনো প্রশ্ন করবে তখন তোমরা কি করবা, ওইটার চিত্রটা আঁকাবা। চিত্রটা আঁকাইলে ধরো তুমি ফুল মার্কটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আজকে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়বো। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। হ্যাঁ, এই কারণ হচ্ছে এটা হচ্ছে শ্বসন অঙ্গাণু। আচ্ছা, তো এটা আমরা পড়বো। আগে আমরা চিত্রটা আঁকাই। হ্যাঁ, চিত্রটা আমি একটু করে আঁকাবো, তোমরা অনেক সুন্দর করে আঁকাইবা। আঁকাটা শিখতে হবে তোমাদের। আমি তোমাদেরকে প্রসেসটা দেখাই দিব যে কিভাবে আঁকবা তোমরা। হ্যাঁ, সহজ প্রসেসটা আর কি। তো ফার্স্ট অফ অল, যেহেতু স্তর বিশিষ্ট আমি দেখা দিছি, তোমরা এইভাবে একটা দিবা, দেওয়ার পর উপর দিয়ে আরেক, যেহেতু স্তর বিশিষ্ট এইভাবে দেওয়ার পর কি করবা, যে জাস্ট এই 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 মানে দিবা। যত সহজভাবে দেওয়া যায় তত সহজভাবে দিবা, এত আহামরি কঠিন করা দরকার না। তবে হ্যাঁ, ছবিটা যাতে একটু কি হয়, ছবিটা যাতে ক্লিয়ার এবং সৌন্দর্য দেখায়। আমরা আরো সুন্দর করে আঁকতাম যখন আমরা 9-10 ছিলাম, তখন আমরা আরো অনেক সুন্দর করে আঁকতাম, পেন্সিল দিয়ে আঁকতাম অনেক সুন্দর করে। তো তোমরা দেখবা, তারপরে কি করবা, এগুলা দিবা। এগুলা কি, এগুলার নাম কি রে, এগুলার নাম কি? আচ্ছা, তারপর কি দিবা এখানে, এগুলো একটু এভাবে এভাবে দিবা। তো আমি তো তোমাদেরকে বোঝানোর জন্য বড় আকারে দিয়ে দিছি আর কি। আচ্ছা। আচ্ছা, তারপর তারপর তোমরা আসো, যে এইভাবে দিবা, যে এইভাবে এইভাবে অক্সিজেন দিবা। হ্যাঁ, অক্সিজেন দিবা এভাবে এভাবে। প্রতিটার মধ্যে কি দিবা, অক্সিজেন দিবা। কি দিবা, অক্সিজেন দিবা। অক্সিজেন মূলতই তোমাদের কোষের যে শ্বসনটা, কোষের যে শ্বসন প্রক্রিয়া প্রয়োজনীয় এনজাইম, প্রায় 70টার মতো এনজাইম এবং 14টার মতো কোএনজাইম তোমাদের কি করে, সংরক্ষণ করে আর। তো এখন এখন এইভাবে প্রত্যেকটার মধ্যে দিয়ে পুরোটার মধ্যে অক্সিজেন গুলো দিবা। এবং এটার নাম কি, এটার নাম হচ্ছে বহিঃঝিল্লি। বহিঃঝিল্লি। এই যে ভিতরের দিকে যে ভাঁজ হয়ে গেছে, এগুলার নাম কি, এগুলোর নাম হচ্ছে ক্রিস্টি। এই যে এগুলোর নাম কি, অক্সিজোম। তোমরা এগুলা কি করবা, দাঁড়াও তোমাদেরকে বলতেছি। সবগুলাকে কি টেনে এক সাইডে লিখবা, নামগুলো এক সাইডে লিখবে, পেন্সিল দিয়ে অনেক সুন্দর করে লিখবা। আর যে ভিতরে যে জায়গাটা সেটা কি বলে, ম্যাট্রিক্স বলে। তারপর তোমরা কি করবা, বর্ণনা দিবা। কি দিবা, বর্ণনা দিবা। তাহলে ফার্স্টে বর্ণনা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি কি, প্রতিটি মাইটোকন্ড্রিয়া তোমাদের কি প্রথমে লিখে নিবা যে এটা হচ্ছে শ্বসন অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়া একটি শ্বসন অঙ্গাণু। তারপর ক্রিস্টি, সরি, প্রথমে হচ্ছে ঝিল্লি। তো ঝিল্লি কি, প্রতিটি মাইটোকন্ড্রিয়া স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত। প্রতিটি মাইটোকন্ড্রিয়া স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত। এটা হচ্ছে লিপিড ও প্রোটিন দিয়ে, লাইপোপ্রোটিন নিয়ে গঠিত আর কি। মানে লাইপোপ্রোটিন হিসেবে কাজ করে, দিয়ে গঠিত। আচ্ছা, তো এরপরের কাহিনী কি, এরপর হচ্ছে তোমাদের কি লিখবা, ক্রিস্টি। ক্রিস্টি কি, তোমরা এখানে দেখতে পাইতেছো যে প্রতিটা মাইটোকন্ড্রিয়া যে ভিতরের দিকে, যে কেন্দ্রের দিকে যে ভাঁজ হয়ে গেছে যে জিনিসটা, কেন্দ্রের দিকে, এই জিনিসটা হচ্ছে মূলত ক্রিস্টি। তাহলে বহিঃস্তর কি লিখবে, সহজ বাংলা ভাষায় কি লিখবে, তাহলে কি লিখবে, এর বাইরের স্তরটি হচ্ছে মসৃণ এবং ভিতরের দিকে যে কেন্দ্রের দিকে তথা কেন্দ্রের দিকে যে ভাঁজ হয়ে থাকে তা হচ্ছে ক্রিস্টি। তা হচ্ছে কি, ক্রিস্টি। শেষ, আর কিছু লেখার দরকার নেই। এরপর আসে অক্সিজম। অক্সিজম কি, ক্রিস্টির গায়ে যে সবৃন্তক যে মোটার মতো থাকে, এগুলো কি, এগুলো হচ্ছে অক্সিজম। অক্সিজম হচ্ছে কোষের যে শ্বসন হিসেবে, শ্বসনের যে 70টা এনজাইম এবং 14টা কোএনজাইম এগুলো থাকে। অক্সিজম। এরপরে আসো তোমাদের কি, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে পুরো ফাঁকা জায়গাটা আছে, এটাই মূলত হচ্ছে তোমার কি, ম্যাট্রিক্স। এটা তোমাদের মূলত কি, ঝিল্লি দিয়ে আবদ্ধ যে ফাঁকা স্থান আছে, ওটা হচ্ছে তোমার মূলত কি, ম্যাট্রিক্স। ওটা হচ্ছে মূলত কি, ম্যাট্রিক্স।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার পরিষ্কার করে একবার বলতেছি। হ্যাঁ, প্রথমে লিখবা যে মাইটোকন্ড্রিয়ার গঠন নিচে ব্যাখ্যা করা হলো। লেখার পর তুমি লিখবা যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শ্বসনাঙ্গাণু একে। তারপর কি করবে, এটার চিত্রটা আঁকাইবা। কি করবা, চিত্রটা আঁকাইবা, অনেক সুন্দর করে চিত্রটা আঁকাইবা। তারপর এটার নামকরণ গুলো এক সাইডে করবা। কি করবা, পেন্সিল দিয়ে এক সাইডে করবা। করার পর প্রথমে যে যাটা দিবা, মানে ব্যাখ্যাটা দিবে, সেটা যে ঝিল্লি কি, এটা কি আমরা কি জানি, মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর পৃষ্ঠ আবরণ দিয়ে আবৃত। এই যে দ্বিস্তর পৃষ্ঠ আবরণ, এটা প্রোটিন ও লিপিড দিয়ে এবং লাইপোপ্রোটিন দিয়ে গঠিত। কি, প্রোটিন ও সরি লিপিড ও প্রোটিন সমৃদ্ধ লাইপোপ্রোটিন দিয়ে গঠিত। আচ্ছা, এরপর কি লিখবা, কৃষ্টি। এরপর কি লিখবা, কৃষ্টি লিখবা। এর বহিস্তর কি, মসৃণ, এবং যে ভিতরে যে বহিস্তর কি করছে, ভিতরের দিকে ভাঁজ হয়ে কেন্দ্রের দিকে তথা ভিতরের দিকে ঢুকে গেছে। এই যে ঢুকে গেছে বা ভাঁজ হয়ে গেছে, এই জিনিসটা হচ্ছে তোমার কি, কৃষ্টি। শেষ। এরপর আসো অক্সিজেন। অক্সিজেন কি, কৃষ্টির গায়ে সুবৃন্তক বোটা নামক যে জিনিসগুলো থাকে, সেটা হচ্ছে তোমার কি, বৃত্তাকার যে বস্তুগুলো থাকে, সেটা হচ্ছে তোমার মূলত কি, সেটা তোমার মূলত অক্সিজেন। এই অক্সিজেনে কি থাকে, শ্বসনের যে প্রয়োজনীয় 70টা এনজাইম এবং 14টা যে কোএনজাইম, সেটা হচ্ছে তোমার এই অক্সিজমে থাকে। আচ্ছা ঠিক আছে, এরপর আসে কি, ম্যাট্রিক্স। ঝিল্লি দিয়ে আবৃত মাইটোকন্ড্রিয়ার ভিতরের ফাঁকা স্থানই হলো কি, তোমার ম্যাট্রিক্স। এই লেখার পর আর কিছুই লেখার দরকার নেই, তোমাদের ধরা হয়ে গেছে। তোমরা 3-3 পাবা, 4-4 পাবা। যদি 3 নাম্বারের জন্য আসে 3 পাবা, 4 নাম্বারের জন্য আসলে 4 পাবা। মানে এটাই 3 অথবা 4 যে কোনো একটাতে আসবে, তবে এটা 3-এর মধ্যে আসে সবচেয়ে বেশি। তার মানে কি বুঝলা, যে এই চ্যাপ্টার থেকে মাইটোকন্ড্রিয়া অনেক ইম্পর্টেন্ট। তোমরা টেক্সট পেপার ঘাঁটো, দেখবা যে প্রতি 10টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন, 4টা প্রশ্ন, 5টা প্রশ্ন তোমার মাইটোকন্ড্রিয়া নিয়ে আসে। শুধু এই মাইটোকন্ড্রিয়া টপিকটা, মানে খতে আসে হয়তো মাইটোকন্ড্রিয়া কেন কোষের পাওয়ার হাউস বলা হয়, আসে। গতে আসে এর গঠন ব্যাখ্যা, তোমার আসবেই। তারপর ধরো ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের কাজ দিব আমরা। হ্যাঁ, তো আজকে মাইটোকন্ড্রিয়াটা দিলাম। মানে আজকের ক্লাসটা হচ্ছে মূলত তোমরা কিভাবে মাইটোকন্ড্রিয়া যখন আসবে, তোমরা কিভাবে অ্যান্সারটা করবা, মানে পরীক্ষার হলে কিভাবে অ্যান্সারটা করবা, এর জন্য তোমাদের কি করতে হবে, চিত্রটা সুন্দরভাবে আঁকানো শিখতে হবে। এই চিত্রটা সুন্দরভাবে আঁকানোটা আমরা ইনশাল্লাহ ক্লাসে নিয়ে আসবো, এবং এই ভিডিওটা আমরা শর্টস আকারে আপলোড করবো, তোমরা দেখে নিও। হ্যাঁ, তো আগে কি করবা, চিত্রটা আঁকাইবা, তারপর নামগুলো ডান সাইডে লিখবা। লেখার পরে কি করবা, লিখবা যে চিত্র, চিত্র, এটাও কি লিখবা, পেন্সিল দিয়ে লিখবা, মাইটোকন্ড্রিয়া। লেখা যাতে পরিষ্কার হয়, লেখা যাতে কি হয়, পরিষ্কার হয়। মাইটোকন্ড্রিয়া, চিত্র, মাইটোকন্ড্রিয়া। এরপর তুমি লেখা শুরু করবা। এরপর কি করবা, প্রথমে ঝিল্লির বর্ণনাটা দিবা, তারপর কৃষ্টি দিবা, তারপর অক্সিজমের দিবা, তারপর ম্যাট্রিক্স দিয়ে শেষ করে দিবা। আর বেশি কিছু দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তার মানে তোমরা বুঝতে পারছো আই থিঙ্ক যে মাইটোকন্ড্রিয়া কিভাবে এটা করবো। আমি যা যা বলছি, যে ঝিল্লি সম্পর্কে যা বলছি, ম্যাট্রিক্স, অক্সিজম, কৃষ্টি, তা লিখলেই হবে, এবং বইতেও তা লিখে আছে, মানে তোমাদের যে টেস্ট পেপার তাই লিখে আছে। তো তোমরা কি করবা, চিত্রটা আঁকাইবা, তারপর বর্ণনা দিবে, দেখবা 3-3, 4-4 পাবা, আর লেখাটা পরিষ্কার রাখবা। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।